আমরা শুরু করি দিনাজপুর 1 নিয়ে বীরগঞ্জ উপজেলা ও কাহারোল উপজেলা। এই আসনে 2008 সালে বিএনপি জামাতে জোট প্রার্থী হয়েছিল, জামাত থেকে ক্যান্ডিডেট, এবং উনি 42% ভোট পায়, যথেষ্ট বেশ বড় অ্যামাউন্টের ভোট পায়, এবং উনি কিন্তু জোট ক্যান্ডিডেট হিসেবে ছিল। 2001 সালেও জামাতের জোট ক্যান্ডিডেট হিসেবে জামাতকেই নেওয়া হয়েছিল। 91 সালে 31% ভোট পেয়ে জামাত একা দ্বিতীয় হয় এবং বিএনপি তৃতীয় হয়। 96 সালে 13.5 পেয়ে জামাত চতুর্থ হয়, এবং বিএনপি এবং জামাতের দুই জনেরই প্রার্থী এবার প্রথমবার নির্বাচন করছে, এবং মোটামুটি একটু কম বয়সী প্রার্থী মনে হচ্ছে, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বিএনপি এবং মতিউর রহমান জামাত। রাজীব, আপনি শুরু করেন। আমাদের এমপি ছিলেন আজিজুর রহমান সাহেব, তো উনি তো মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে এখন মতিউর রহমানকে দিচ্ছে। তো এই এলাকায় ঐতিহাসিক ভাবে সংগঠন হচ্ছে জামায়াতের এবং আওয়ামী লীগের। বিএনপি জায়গায় সাংগঠনিক ভাবে সবসময় দুর্বল ছিল। তো এই এলাকায় আমি এখন পর্যন্ত যা খবর তাতে মনে করি যে এলাকায় জামাত জিতবে। জ্যোতি? আমিও আসলে রাজীবের সাথে একমত। এখানে একটা জিনিস হচ্ছে যে দুইজনেই নতুন, হ্যাঁ, সো এবং বিএনপির সংগঠন কম, জামাতের হ্যাজ বিন স্ট্রঙ্গার। সো বিএনপির জন্য ইট উড বি ভেরি আপহিল ফাইট। আমি কোনো স্ট্রং কারণ দেখছি না যে এখানে আপনার ওই রিজিওনাল অর্গানাইজেশনের বিরুদ্ধে গিয়ে বিএনপি খুব একটা ভালো কিছু করতে পারবে। সো আমি জামাতকেই দিচ্ছি। ওকে, আমারও মনে হয় যে এখানে জামাতের বেজ এতই স্ট্রং হিস্টোরিক্যালি যে বিএনপির আসাটা ডিফিকাল্ট হবে এইবার। তো আমিও আসলে জামাতকেই এখানে এগিয়ে রাখছি। তো দিনাজপুর 1 আমরা তাহলে তিনজনই মোটামুটি একমত হচ্ছি যে এটা জামাতের দিকে হয়তো যাবে মোস্ট প্রবাবলি। দিনাজপুর 2-এ আসি আমরা। দিনাজপুর 2 হচ্ছে বোচাগঞ্জ উপজেলা ও বিরল উপজেলা। এই আসনে বিএনপি থেকে প্রাক্তন সেনাপ্রধান মাহবুবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান 2001 সালে নির্বাচিত হন। জামাত এই আসনে হিস্টোরিক্যালি একেবারেই কম, দুর্বল না। 91 সালে একাই ভোট করে 20% ভোট পায়, এবং 96 সালে যদিও সেটা 10% মতো নেমে আসে। বাট এই আসনে প্রবলি মোস্ট ইম্পর্টেন্ট ডাইনামিক্স হচ্ছে এই আসনে প্রায় 30 থেকে 35% সংখ্যালঘু আছে, এবং এই আসনে কিন্তু আওয়ামী লীগের সতীশ চন্দ্র রায় 3বার এমপি হয়েছিলেন, উনি একজন সংখ্যালঘু প্রার্থী। তো এবং এখানে ধানের শীষে সাদিক রিয়াজ 2018-তে নির্বাচনে অংশ নেয়, এবং উনি ভোট পেয়েছিল 48,000, 48,000। সো রাজীব, আপনার ফিল্ড ইনফরমেশন কি বলছে? এই আসন আমি মনে করি ডেফিনেটলি বিএনপির, কারণ এই আসনের সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে এই আসনটা আওয়ামী লীগের স্ট্রং হোল্ড। বিএনপি একবারই জিতছে, কারণ এই আসনে একটা বড় বিষয় হচ্ছে মাইনরিটি ভোট। তো মাইনরিটি ভোট জামাত পাবে আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, এবং আওয়ামী লীগের ভোটও জামাত পাবে এরকম সম্ভাবনা আমি দেখি না। সুতরাং আমি মনে করি যে এই আসনে জামাত হয়তো 35 to 40% ভোট পাবে, কিন্তু বিএনপি কমফোর্টেবলি আসনটা জিতবে। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, এই আসলে কিন্তু বিএনপি একজন বিদ্রোহী প্রার্থীও আছে, বজলুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী। সে কি কোনো ইম্প্যাক্ট ফেলবে ভোট কাটার? হ্যাঁ, সে ইম্প্যাক্ট ফেলবে। সে না থাকলে তো ইলেকশনে একেবারে এটা ওয়ান সাইডেড ছিল। সে আসার কারণে একটু স্পাইস আসছে, কিন্তু আমি মনে করি যে এই আসন ধানের শীষ জিতবে, আমার ধারণা, আমার প্রেডিকশন। ওকে, কারণ যে হিউজ মাইনরিটি ভোট আছে এখানে। হ্যাঁ, মাইনরিটি একটা ফ্যাক্টর, সবচেয়ে বড় ফ্যাক্টর আপনি মনে করছেন? জ্যোতি? আমি রাজীবের সাথে একমত। এখানে যদিও বিদ্রোহী প্রার্থী আছে, কিন্তু তারপরেও আপনার 30-35% মাইনরিটি ভোট আমরা ন্যাশনাল পোল থেকে যা পেয়েছি, ইনোভেশন এবং অন্যান্য যে ন্যাশনাল পোল থেকে আমরা মোটামুটি কমফোর্টেবলি বলতে পারি যে ইয়ে থেকে আর কি আপনার আওয়ামী লীগ সাপোর্টাররা অথবা মাইনরিটি সাপোর্টার এবং মাইনরিটি এবং আওয়ামী লীগ যারা, তাদের ভোট মোটামুটি কমফোর্টেবলি আমরা বলতে পারি যে এটা ওভারহেলমিংলি বিএনপির পক্ষে যাবে, আমাদের পক্ষে যাবে না ন্যাশনালি। তার সাথে আমরা এইটাও বলতে পারি যে আপনার বিভিন্ন ইয়ে থেকে আর কি ফিল্ড লেভেল সার্ভে থেকে বা যারা ওই কোয়ালিটেটিভ স্টাডি করেছে সেখান থেকেও আমরা মোটামুটি একই পিকচার পাই।
সো এই দুইটা ফ্যাক্টরি মনে করি যে আমার মনে হয় আর কি, যেরকম যে আওয়ামী লীগের যে 1/3 মাইনরিটি ভোট এখানে ছিল, তাদের আমি জামাতের দিকে যাওয়ার কোনো কারণ দেখি না, এবং তারা বিএনপির বিদ্রোহী প্রার্থীকেও আমি দেওয়ার কোনো কারণ দেখি না ওই একই কারণে, বিকজ তারা বিএনপিকে ভোট দিচ্ছে, তারা মনে করছে যে আপনার ন্যাশনাল ফিলিংস অনুযায়ী বা ন্যাশনাল সেন্টিমেন্ট অনুযায়ী যে আপনার যেসব কারণে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো সেই কারণগুলির জন্যই তারা বিএনপিকে ভোট দেবে। সো ইটস নট দ্যাট যে এখানে হ্যাঁ যে মানে বিএনপির ক্যান্ডিডেট বা রেবেল ক্যান্ডিডেট কে বেটার, দে আর গোয়িং ফর দ্য বিএনপি ব্র্যান্ড বিকজ ফর ন্যাশনাল আর কি আপনার ওই মানে আইডিওলজিক্যাল রিজন বা ওই টাইপের কারণে আর কি। আর প্লাস বিএনপি তো এখানে ভালো ক্যান্ডিডেট আগেও ছিল, এই ভদ্রলোক সাদিক রিয়াজ সাহেব, উনি 2018 ইলেকশনে যদি ওখানে 48,000 ভোট মানে ফর্মালি পেয়ে থাকে, তার মানে ইনফর্মালি ওটা যদি ফেয়ার ইলেকশন হইতো তাহলে পরে তো হয়তো জিতেই যেতে পারতেন আর কি। তো সব মিলিয়ে আমি এটাতে বিএনপিকে দিচ্ছি। ধন্যবাদ। আমার মনে হয় আমিও ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু এত বেশি মাইনরিটি ভোট এই আসনে আছে, এবং এই আসনে জামাতের যে ক্যান্ডিডেট মানে অত স্ট্রং হয়তো না, যে অনেক পরিচিত ক্যান্ডিডেট সেও না, তো এই আসনে আসলে এই মাইনরিটির যদি এই 30-35-এর মধ্যে যদি অ্যাটলিস্ট 25%ও একটা দলে যায় তাহলে আসলে ভেরি ডিফিকাল্ট মানে ওই রেজাল্টটা মানে অন্য কোনো দিকে যাওয়ার। তো আমিও আপনাদের সাথে একমত যে এই দিনাজপুর 2 বিএনপির দিকেই যাচ্ছে। দিনাজপুর 3-এর দিকে 3-এ আসি আমরা। দিনাজপুর 3 হচ্ছে সদরে এখানে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এটা হচ্ছে খালেদা জিয়ার বাবার বাড়ি। তার শৈশব, খালেদা জিয়ার শৈশব এখানে কেটেছে, এবং এই আসনে কিন্তু খালেদা জিয়া মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আসলে টেকনিক্যালি উনি আসনে প্রার্থী ছিলেন, কেননা ওনার হয়ে নমিনেশন জমা দেওয়া হয়েছিল। সো 3টা আসনের মধ্যে একটা আসন ছিল এইটা, এবং এই আসনে 2বার 96 এবং 2001 সালে এমপি নির্বাচিত হয়েছিলেন খালেদা জিয়ার বোন খুরশিদ জাহান হক, এবং এই আসনে সবসময় বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে। 91 সালে জামাত 16% ভোট পেয়েছিল। তো বিএনপি এবং জামাতের প্রার্থী প্রথমবারের মতো এই নির্বাচন করছে। রাজীব, শুরু করেন, এই আসনের কি অবস্থা, আপডেট কি? এই আসনেও উল্লেখযোগ্য সংখ্যক মাইনরিটি ভোট আছে, আমি যত জানি সেটা 20%-এর কাছাকাছি। তারপরে খালেদা জিয়ার হোম কনস্টিটিউয়েন্সি, খালেদা জিয়ার ফ্যামিলি, খালেদা জিয়ার শোক, সব মিলিয়ে জামায়াতের এই জায়গায় দিনাজপুর শহরের সংগঠন খুবই শক্তিশালী, নো ডাউট। কিন্তু জামাত তার সংগঠন দিয়ে নির্বাচন জিততে পারবে না, কারণ এই জায়গায় ম্যাচ অর্গানাইজেশন বা ম্যাচের যে মধ্যে যে পপুলারিটি সেটি বিএনপির, এবং এই জায়গায় সবসময় ছিল জামাত ধরেন যে বড় মিছিল বড় সমাবেশ করতে পারে, কিন্তু জামাতের এই জায়গায় হিস্ট্রিক্যালি ধরেন শুধু তো ন্যাশনাল ইলেকশন না, লোকাল গভর্নমেন্ট ইলেকশনও আছে। তো হিস্ট্রিক্যালি লোকাল গভর্নমেন্টও সেই জায়গায় ভালো না। তার মানে এটা তো 15-16 মাসে এইরকম কোনো ঘটনা ঘটে নেই যে পুরো ডাইনামিক্স বদল হয়ে যাবে, ডেমোগ্রাফি বদল হয়ে যাবে। তো আমি মনে করি অবশ্যই বিএনপি। এইখানে কি খালেদা জিয়ার মানে মৃত্যুটাকে একটা ইমোশনাল কোনো ইম্প্যাক্ট পড়বে এখানে এই আসনে? এই আসনে ওনার ফ্যামিলি, ওনার বোন এমপি ছিলেন 2বার, ওনার ফ্যামিলি এই আসনে সরাসরি কানেক্টেড। তো আমি মনে করি যে এই আসন এবং মাইনরিটি ভোট প্লাস আওয়ামী লীগ এই আসনে খুব শক্তিশালী ছিল। তো সব মিলে আমি এই আসন মনে করি যে দিনাজপুর 3 অবশ্যই বিএনপি। ওকে, জ্যোতি? আমিও তাই মনে করি যে কারণে আমরা মনে করলাম যে এরকম যে সিএম কাদের এখনো রংপুরে এরশাদের লেগেসি ভোট পাবে, সেই একই কারণে এটা খালেদা জিয়ার হোম টাউন। মানে খালেদা জিয়ার ফ্যামিলি যদিও আপনার মানে ফেনী থেকে, কিন্তু দে গ্রিউ আপ, দ্য ফ্যামিলি সেটেলড ইন দিনাজপুর। খালেদা জিয়ার বাবা দিনাজপুরে মানে লোকাল ছিলেন আর কি, ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ছিলেন। সো শি গ্রিউ আপ দেয়ার, এটা খালেদা জিয়ার লেগেসি। সো এই ইলেকশনে এই আপনার ওনার ইন্তেকালের 1 মাসের মধ্যে ইলেকশন হচ্ছে, মানে 6 উইকস 6 সপ্তাহের মধ্যে ইলেকশন হচ্ছে। এটাতে আপনার মানে জামাতের ওয়েভ ইজ নট সো স্ট্রং যে এটা ওভারটার্ন করবে এই মুহূর্তে। সো এটাও বিএনপি, পার্টিকুলারলি জামাতের যে প্রার্থী উনি প্রথমবারের মতো নির্বাচন করছে, এমন না যে মানে উনি 3-4 বার নির্বাচন করেছে, উপজেলা চেয়ারম্যান ছিলেন বা ওনার এগেনস্টে মুসলিম মানে নান অফ দোজ থিংস, হি ইজ এ ফার্স্ট টাইম ক্যান্ডিডেট। সো এটা আমি বলছি বিএনপি। রাজীবের সাথে একমত। ওকে, আমার মনে হয় আমিও তো একমত, কেননা এখানে যেহেতু একটা মানে একটা ইমোশনাল ব্যাপার আছে খালেদা জিয়ার ব্যাপারে, এবং আরো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ এবং মাইনরিটি ভোট। তো সেই অর্থে আমার কাছে মনে হয় যে হয়তো এবারও বিএনপি
জিতার সম্ভাবনা বেশি। তো আমিও প্রেডিক্ট করছি, তো আমরা তিনজনই এই ক্ষেত্রে সিমিলার প্রেডিক্ট করছি যে এটা এই দিনাজপুর 3 সদর বিএনপির দিকে যাবে। তো দিনাজপুর 4-এ চলে আসি আমরা যদি দেখি দিনাজপুর 4-এ খানসামা উপজেলা ও চিরির বন্দর উপজেলা, এখানে মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া 2001 সালে জামাতের জোট মানে বিএনপি জামাতের জোট হিসাবে কিন্তু উনি ইলেকশনে জিতেছিল। সো এবং জামাতের প্রার্থী কিন্তু এখানে জামাত অর্গানাইজেশন ভেরি স্ট্রং। 91 সালে জামাত 28% ভোট পায় একা নির্বাচন করে, 96 সালে 20% ভোট পায়। এইখানে বিএনপির ক্যান্ডিডেট হচ্ছে মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, সরি আমি বোধহয় ভুল বলছি কি, আখতারুজ্জামান মিয়া বিএনপি ক্যান্ডিডেট হয়ে ইলেকশন করেছিল, এমপি হিসাবে নির্বাচন করেছিল, এবং আফতাবউদ্দিন মোল্লা জামাত প্রার্থী। রাজীব, আপনার অপিনিয়ন? ধন্যবাদ। এই জায়গায় দুইটা বিষয় আছে, সেখানে শুধু জামাত না, এখানে আপনার কথা শোনা যায়নি, আরেকবার রিপিট করেন প্লিজ। এই জায়গায় দুইটা বিষয় আছে। এই জায়গায় দিনাজপুর 4 শুধু জামাত না, এইখানে যে মোল্লা, জামাতের যে মোল্লা, উনি চিরির বন্দর উপজেলার চেয়ারম্যান ছিলেন। উনি খুব স্ট্রং লিডার, লোকালি, ন্যাশনালি পরিচিত না, কিন্তু লোকালি খুব স্ট্রং লিডার, এলাকায় ইনফ্লুয়েন্স আছে। আর বিএনপির যে প্রার্থী উনি খানসামা, আবার এইদিকে চিরির বন্দর হচ্ছে ভোট বেশি। তো এই জায়গায় মাইনরিটি ভোট 10 to 12% আছে। আওয়ামী লীগের অবস্থা ভালো। তো এই আসনটা যদি আমার সুযোগ থাকতো তাহলে আমি বলতাম যে এটাকে মন্তব্য করবো না, কারণ এই আসনটা খুব টাফ ফাইট হবে। আমার পক্ষে আসলে বলা খুব কঠিন যে কি হবে। মোল্লা খুব স্ট্রং ক্যান্ডিডেট পার্সোনালি, মানে লোকালি একটা প্রেডিকশন দিতে হবে। একটা প্রেডিকশন দিলে আমি বলবো মোল্লা, জামাত না, আফতাবউদ্দিন মোল্লা। মোল্লা স্ট্রং। আচ্ছা, মানে মোল্লা হলে তো আলটিমেটলি জামাতই হবে আর কি। ঠিক আছে, আমরা আপনারটা জামাত রাখছি। জ্যোতি? হচ্ছে ওই 4 দলীয় জোটের ক্লাসিক আসন, মানে 91 আর 96-এ যখন মানে বিএনপি আর জামাত আলাদা ছিল, তো তখন এখানে দিস ইউজ টু বি এ 3-ওয়ে ফাইট, যে আপনার কারোরই মেজরিটি নাই, কিন্তু বিএনপি জামাত এক হলে পরে আওয়ামী লীগের থেকে অনেক বেশি ভোট, কিন্তু আওয়ামী লীগের সাবস্ট্যান্সিয়াল ভোট আছে, একটা মাইনরিটি ভোট ব্যাংক আছে, অ্যান্ড সো অন। সো ওই হিসাবটা তখনকার হিসাব। এখন তখন তো আওয়ামী লীগ ঠেকানোর কথা ছিল, এখন হচ্ছে আপনার বিএনপি ভার্সেস জামাত। সো এইখানে আমার মনে হয় যে আসলে এই মাইনরিটি ভোটগুলি এবং আওয়ামী লীগের যারা ছিল তারা কতখানি ইয়ে করবে। সো এইটাতে মানে আমিও ইয়ের সাথে আর কি, মানে রাজীবের সাথে ওই সেন্সে একমত যে সুযোগ থাকলে পরে বলতাম যে টু সুন টু টেল বা ইম্পসিবল টু টেল, কিন্তু আপনি যেহেতু সুযোগ দিচ্ছেন না, সো আমি বোধহয় বাধ্য হয়ে বিএনপিকে দিচ্ছি ওই মাইনরিটি সাপোর্ট এবং আওয়ামী লীগ সাপোর্টের হিসেবে। কিন্তু জামাতের এখানে মানে মানে সুযোগ থাকলে পরে আমি বলতাম যেরকম যে 50-50, আসলেই ভেরি টাফ এটা বলা। না, আপনাদের সুযোগ না থাকলেও আমরা এই কমেন্টটা রাখবো যে ইট ইজ, মানে দুজনই অনেক কষ্ট করে প্রেডিক্ট করেছেন আর কি, তো সেই কমেন্টটা আমরা আমি খুব একটা কনফিডেন্ট না বিএনপির ব্যাপারে, কিন্তু রাজীব যেহেতু জামাত বললেন একটু স্পাইস আনার জন্য, আমাদের আলোচনায় একটু স্পাইস আনার জন্য আর কি বিএনপি দিচ্ছে। কিন্তু আসলে না না না, আমি কিন্তু জামাত বলি না, আমি কিন্তু বলছি জিতলে মোল্লা জিতবে। মোল্লা জিতবে, আফতাবউদ্দিন মোল্লা জিতবে চিরির বন্দর। খুবই স্ট্রং ক্যান্ডিডেট। মানে এটা দুইটা উপজেলা তো, না একটা বার আছে দুইটা উপজেলার মধ্যে উনি হচ্ছে চিরির বন্দরে আবার ভোট বেশি। হ্যাঁ, আঞ্চলিকতার বিষয় আছে। উনি কি চিরির বন্দরে মানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল কখনো? হ্যাঁ, চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল, চেয়ারম্যান ছিলেন। আচ্ছা, তাহলে এটাও একটা আসলে আমার মনে হয় ফ্যাক্টর, যেহেতু উনি অলরেডি একটা বেস নিয়ে কাজ করছেন। তো আমার কাছে মনে হয়, কিন্তু আবার একটা জিনিস খেয়াল রাখবেন, প্রচুর আওয়ামী লীগ ভোট আছে। এই আওয়ামী লীগ ভোট যদি মোল্লা না পায় তাহলে মোল্লা জিততে পারবে না। হ্যাঁ, বোধহয় এখানে বোধহয় 15-20% মতো মাইনরিটি ভোটার। হ্যাঁ, জি 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 জি। তো ওকে, তাহলে আমিও আসলে মানে ভেরি ডিফিকাল্ট, তারপর একটা কল নিতে হচ্ছে। আমি হয়তো এই ক্ষেত্রে মানে যেহেতু একটা প্রেডিকশন আমরা দেখছি যে জামাতের একটা মানে হিস্টোরিক বেস থেকেও তারা 15-20% মানে অলমোস্ট কাইন্ড অফ তার যা বেস তার অলমোস্ট ডবল বা 2.5 গুণ তারা পাবে এইবার। তো সেটাকে যদি আমি একটু মানে এর সাথে
ওভারলে করি, তা আমার কাছে মনে হয় জামাত হয়তো একাই 40% ভোট পেতে পারে বা 45% ভোট পেতে পারে। তো আমি আসলে ওই অর্থে এখানে আপাতত জামাতকে এগিয়ে রাখছি, বাট আমাদের তিনজনেরই কমন একটা কমেন্ট থাকছে যে এটা আসলে ভেরি ডিফিকাল্ট অ্যান্ড উই ক্যান অলসো গো রং। নট অল অফ আস উইল গো রং, সাম অফ আস উইল গো রং অন দিস। ওকে, ঠিক আছে, তো আমরা আগাই। ভেরি ইন্টারেস্টিং, দিনাজপুরের সবগুলিতেই মোটামুটি একটা ভালো ফাইট দেখছি আমরা। আমরা যদি দিনাজপুর 5-এ চলে যাই, এটা হচ্ছে পার্বতীপুর উপজেলা ও ফুলবাড়ি উপজেলা। এই আসনে আওয়ামী লীগ বরাবর জিতেছিল এবং এই আসনে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি বিএনপি প্রার্থী এ কে কামরুজ্জামান, উনি নিশ্চয় বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ লোক হিসাবে এখানে নমিনেশন পেয়েছেন। এবং জামাতে আসনে এনসিপি প্রার্থীকে ছেড়ে দিয়েছেন মোহাম্মদ আব্দুল আহাদ উনি, এবং এই দুই প্রার্থী প্রথমবার নির্বাচন করছে। রাজীব, কুইকলি। বিএনপির একজন বিদ্রোহী ক্যান্ডিডেট আছে, এটা আপনি কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে একজন বিএনপির বিদ্রোহী আছেন, আপনার উনি রাজীব, আপনি কি একটু রিপিট করবেন? আপনার লাইন বোধহয় সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে বিএনপির দুইজন বিদ্রোহী ক্যান্ডিডেট আছে আসলে। আচ্ছা, একজন সম্ভবত বাচ্চু আর একজন রেজানুল হক। তো দুইজনই লোকাল লিডার। যিনি এসেছেন যুক্তরাজ্য থেকে, উনি আসলে খুব বেশি এই এলাকার না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা, এই এলাকায় আবার কিছু আপনার বিহারি কমিউনিটির ভোট আছে। তো বিহারি কমিউনিটি সবসময় বিএনপির প্রতি লয়াল, পুরো কমিউনিটি লয়াল। তো এনসিপি খুবই দুর্বল ওই এলাকায়। তো আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচনটা এখানে হবে বিএনপি এবং তার স্বতন্ত্রদের মধ্যে। এনসিপি ফাইটে আসবে আমি এরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবং এটা আওয়ামী লীগের ঘাঁটি। আরেকটা বিষয় হচ্ছে, একটা জিনিস খেয়াল রাখেন, এটা আওয়ামী লীগের ঘাঁটি। আচ্ছা, হ্যাঁ, আওয়ামী লীগ বরাবরই এখানে জিতেছে আর কি। হ্যাঁ, তো জ্যোতি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন ছিল আর কি, যে আপনার যেটা আপনি বা রাজীব দুজনের কি আর কি, যে আপনার এখানে হিস্টোরিক্যালি আপনার যে জামাত খুব একটা স্ট্রং ছিল না, সেই জন্যই কি তারা এই আসনটা এনসিপি কে ছেড়ে দিয়েছে? যে হ্যাঁ, সে কারণেই তো। সে কারণে হ্যাঁ। তো আমি থেকে রাজীবের সাথে আমি একমত যে এখানে যিনি থেকে ইংল্যান্ড থেকে যিনি আসছেন ইউকে বিএনপি, উনি তো নতুন। ওখানে লোকাল বিএনপির যারা ছিল এবং আওয়ামী লীগের ভোট সব মিলিয়ে আমার ধারণা যে এখানে আসলে প্রবাবলি বিএনপির বিদ্রোহীদের কেউ একজন জিতবে। বাট সেখানে কি রাজীব, কি আপনি বলতে পারবেন এখানে বিদ্রোহীর মধ্যেও কে এগিয়ে আছে? আমারও তাই মনে হচ্ছে বিএনপির বিদ্রোহীদের মধ্যে জিতবে, কিন্তু কে জিতবে আমি শিওর না। জাকারিয়া নাকি বাচ্চু নাকি রাজীব, আমার তো মনে হয় যে ওই দুজনের মধ্যে আসলে বেসিক্যালি লাস্ট মিনিটে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, যে এবং যে আন্ডারস্ট্যান্ডিং এ পাবে তিনি ইয়ে হয়ে যাবে, তাই না? মানে এই ধরনের ক্ষেত্রে তো তাই হয়। এখন দেখা যাক তারেক রহমান দিনাজপুর যাওয়ার পরে কি পরিস্থিতি দাঁড়ায়। এখন পর্যন্ত তো আপনার মানে আমি শেষ পর্যন্ত মনে হচ্ছে যে পার্টির প্রতি লোকজন লয়াল থাকে, বিহারি কমিউনিটির যে লয়ালিটি আছে সেইটা, প্লাস আওয়ামী লীগের লোকজন যদি বিদ্রোহের জায়গায় ধানের শীষই চুজ করে বিদ্রোহীকে দেওয়ার চেয়ে, একটা আউটসাইডার একজন আসছে তার বিরুদ্ধে কোনো কমপ্লেন কিছু নাই, তাহলে সেই ক্ষেত্রে ধানের শীষ। কিন্তু নির্বাচন ধানের শীষ বনাম বিদ্রোহী। আচ্ছা, আই চেঞ্জ মাই মাইন্ড। তাহলে আমি বিএনপিকেই দিচ্ছি। তারেক রহমান যে দিনাজপুরে যাওয়ার কথা, আমি ভুলে গেছিলাম যে ওনার তো যাওয়ার কথা নর্থ বেঙ্গলের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও তাহলে মানে প্রেডিক্ট করবো আসলে, যেহেতু এই কামরুজ্জামান সাহেব চেয়ারপারসনের খুব ঘনিষ্ঠ, অফকোর্স যেহেতু উনি লন্ডনে ছিলেন, এবং আমার ধারণা যে দিনাজপুরের এই অঞ্চলের লোকজনও এটাকে আসলে মানে একটা গুরুত্ব দিবে যে কে কতটুকু আসলে ঘনিষ্ঠ, তাদের এমপি কতটুকু ঘনিষ্ঠ মূল শক্তির। তো আমি ব্যক্তিগতভাবে এটাকে আসলে বিএনপিতেই দিচ্ছি। রাজীব, কি আপনি কি বিএনপিতে দিবেন নাকি বিদ্রোহী ক্যান্ডিডেটকে দিবেন? এই তো ফেলে দিলেন একটা মুশকিলে। বিএনপি। আচ্ছা, ফাইন। তাহলে পরের আসনে কিন্তু আরো বেশি ঝামেলা।
দিনাজপুর 6 কিন্তু আরো বেশি ঝামেলা যান। আচ্ছা আসতেছি। তো দিনাজপুর 5-এ বিএনপি কে আমরা দিচ্ছি। আচ্ছা আমরা যদি এরপরে আসি দিনাজপুর 6, এই আসনটা আলোচিত। এই আসনে নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট। এই আসনে 91 সালে জামাত প্রার্থী, মানে জামাত আলাদা, এবং 2001 সালে জামাতের প্রার্থী বিএনপি জামাত জোট প্রার্থী হিসেবে জয়লাভ করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট এই আসনে আবু জাফর মোহাম্মদ জাহির বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য, জামাতের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। এই আসনে 4টি উপজেলা এবং এখানে ভালো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা বিএনপি আর জামাতের মধ্যে। রাজীব একটু বলেন। এই আসনে যদি ডাক্তার জাহিদ প্রার্থী না হতেন তাহলে এই আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হতো না, জামাত একচেটিয়া জিততো। এই 4টা উপজেলায় হাকিমপুর, ঘোড়াঘাট, এগুলা উপজেলা একদম জামাতের হোম গ্রাউন্ড। এবং 2008 সালের নির্বাচনেও তাদের প্রার্থী মাত্র 3200 ভোটে আওয়ামী লীগের সঙ্গে এই আসনে হেরেছে, এবং এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আপনি জানেন যে 2008 সালে 3200 ভোটে হারা মানে হচ্ছে এই যে আসলে জয়ী ছিল আর কি। তারপরে 2018 সালে তো জানি কি হয়েছে। তো এটা জামাতের খুবই 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 শক্ত এলাকা। তো ডাক্তার জাহিদ উনি পার্সোনালি ইলেকশন করতে চেয়েছিলেন ময়মনসিংহ এলাকা থেকে, ওনার যেখানে উনি বড় হয়েছেন, কিন্তু ওনার জন্মস্থান মানে ওনার বাবার জন্মস্থান পরিবার হচ্ছে দিনাজপুর। এই আসনের জন্য একজন সিনিয়র লিডারকে ময়মনসিংহ থেকে উড়িয়ে দিনাজপুর আনা হয়েছে, যদিও ওইটা ওনার রাজনৈতিক ক্ষেত্র না। কিন্তু উনি অনেক ন্যাশনাল লিডার, উনি হওয়ার কারণে একটা নতুন করে এক্সপেরিশন তৈরি হয়েছে বিএনপি নেতা কর্মীদের মধ্যে যে না, এই আমরা ফাইট করতে পারি। এখন ডাক্তার জাহিদ অনেক বড় নেতা, মন্ত্রী হবেন, এলাকায় প্রচার আছে যে উনি মন্ত্রী হলেই মন্ত্রী হবেন। আর এই যে আনোয়ারুল ইসলাম আছে উনি তো লোকাল লিডার, ভেরি স্ট্রং, কিন্তু লোকাল লিডার। কিন্তু মানে আমি শিওর না যে ডাক্তার জাহিদ গত 1 মাসে কতখানি কি করতে পারছেন। তার এই কারণে আমি বলি যে বিএনপির সিনিয়র লিডারদের মধ্যে ওনার হারার আশঙ্কা আছে। জ্যোতি। আচ্ছা এখানে একটু কন্ট্রোভার্সিয়াল হবে হয়তো, এটা ভালো হবে আপনার শোতে, আমাদের শোতে হয়তো রিচ বাড়বে এখানে। সো একটা জিনিস হচ্ছে কি যে আপনার ডক্টর জাহিদ উনি তো বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, এবং আপনার নভেম্বর ডিসেম্বরে বেগম জিয়া যখন আমি আপনাকে ছিলেন। প্লিজ আমি একটু আপনাকে থামাই। সেটা হচ্ছে ডাক্তার জাহিদ কিন্তু শেষ 14-15 বছর উনি পলিটিক্স করছেন ময়মনসিংহে। দ্যাটস রাইট। ওইখানের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ওখানের জন্য প্রিপারেশন নিচ্ছেন। হ্যাঁ, সো ওনার প্রিপারেশনটা ছিল ময়মনসিংহে, সেখান থেকে ওনাকে এখানে নমিনেশন মানে এসে কন্টেস্ট করতে বলা হয়েছে। বলার পরে যেই সময়টা আপনার মানে ওই মানে ক্রুশিয়াল সময়টা নভেম্বর ডিসেম্বরে, তখন কিন্তু ওনাকে মানে ওনার প্রফেশনাল রিজনে, যেহেতু উনি ডাক্তার, যেহেতু উনি বেগম জিয়ার চিকিৎসা মানে ইয়ে থেকে আর কি মেডিকেল বোর্ডের কি মানে মেম্বার এন্ড অল অফ দোজ, একটা বিশাল সময়টা ওনার ঢাকায় কাটাইতে হয়েছে সেই সময়টাতে। হ্যাঁ, কিন্তু মানে ইলেকশনের সিজনে তো আপনার 1 ঘন্টার সময় আপনি যদি অন্য কোনো কিছু করেন 1 ঘন্টা নষ্ট, সেখানে পুরো 1টা মাস মানে এগেইন ইট সাউন্ডস ক্যালাস বা কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমি জাস্ট মানে হোপফুলি আমাদের ভিউয়াররা এটা মানে ইয়ে হবে না আর কি, মানে অফেন্ডেড হবেন না। কিন্তু আমরা তো ইলেকশন অ্যানালিসিস করতেছি, সেটা থেকে আমার মনে হয় যে এরকম যে দিস ওয়াজ আ ট্রিমেন্ডাস লস্ট টাইম ফর হিম, যেটা মেকআপ করা খুব ডিফিকাল্ট। জামাতের ক্যান্ডিডেট খুবই স্ট্রং। আমি এটাতে আপনার যদিও বিএনপির মানুষ মানে বিএনপির ইন্টারনাল ইয়েতে এটাকে মনে করা হচ্ছে যে একটা সেফ সেট, একটা সিনিয়র নেতা হেরে যাবে, এটা তো ইয়ে না, কিন্তু আই সি যে এটাতে জামাতের হারা আমি কোনো কারণ দেখি না। আমার মনে হয় যে এটাতে জামাত জিতবে। আচ্ছা বাট এই আমি একটু বুঝতে চাচ্ছি যে ময়মনসিংহ থেকে না দিয়ে ওনাকে এখানে দেওয়া হলো কেন? কারণ ময়মনসিংহে অন্য ক্যান্ডিডেট ছিল ওই জন্য, কারণ অন্য ক্যান্ডিডেটের জন্য না, এই আসনটার জন্য ওনাকে আনা হয়েছে। কিন্তু জামাত এই আসনটা শিওর দিতে যাচ্ছে, সুতরাং অন্য লোকাল যারা বিএনপির আছে তারা ওইভাবে কমপ্লিট করতে পারবে না। তো উনি সিনিয়র লিডার, ওনাকে আনলে ভালো হয়, এই কারণে ওনাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। মানে আমার কাছে মনে হয় এটাও একটা বড় ব্যাপার। আসলে ইলেকশন তো হ্যাজ টু বি অর্গানিক, মানে এখানে তো মানে কাউকে তো আসলে এমবেড করা খুব মানে না মানে হইতে পারে ইন থিওরি, তো কাজটা করতে হবে। এটা তার পৈতৃক ভিটা, কিন্তু পৈতৃক ভিটা ময়মনসিংহ বড় হয়েছেন, লেখাপড়া করেছেন, কর্মক্ষেত্র, কিন্তু ওনার ময়মনসিংহ একদম ছোট থেকে বড় হয়েছে, স্কুল কলেজ সব ময়মনসিংহ, কিন্তু ওনার পৈতৃক ভিটা এই জায়গায় দিনাজপুর 6। আচ্ছা ওকে, বাট তাহলে কি মানে আউটসাইডার না কিন্তু এরকম
ওকে ওকে শিওর শিওর। আপনারা কি দুইজনই তাহলে এটাতে জামাতকে দিচ্ছেন, মানে প্রেরিত করছেন? হ্যাঁ হ্যাঁ জামাত। হ্যাঁ, আমি তাই করছি। আচ্ছা, তাহলে আমারও মনে হচ্ছে যে এখানে যেহেতু যখন যাই হয়তো এনাফ টাইম পাইনি, এবং আনোয়ারুল ইসলাম যথেষ্ট পরিমাণ এখানে টাইম দিয়েছে, তো এবং ওই উপজেলাগুলো যেটা বললেন যে অলরেডি জামাত এখানে ভেরি ভেরি অ্যাক্টিভ অর্গানাইজেশনালি, তো আমি আপাতত এটাকে আসলে জামাতকেই রাখছি। তো আমার মনে হয় আমরা আমি আপনাকে আরেকটা ফাহিম ভাই, আরেকটা হচ্ছে এই 4টা উপজেলার মধ্যে আপনার হাকিমপুর আর ঘোড়াঘাট, নবাবগঞ্জ, এই 3টাতেই তাদের উপজেলা চেয়ারম্যান ছিল জামাত। আচ্ছা, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, আচ্ছা তাহলে আমরা মানে আমি যতটুকু বুঝতেছি যে এটা কি 3-3, মানে দিনাজপুর আসলে 3-3 হচ্ছে আমাদের, যদি আমরা সব সামারি করবো আলাদা করে, বাট আমি বলছি 3-3 আমার 3-3, 1-2-6 জামাত আর মাঝখানে 3টা বিএনপি। তো আমি তো বোধহয় 4 বোধহয় আমি বিএনপি দিলাম, তাই না? হ্যাঁ, একটাতে ডিফারেন্স হয়েছিল। হ্যাঁ, তাহলে ইউ আর গিভিং 4-2 নাকি? হ্যাঁ, আমার মনে হয় আমি 4-2 দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা মানে এটার রেকর্ডটা দেখে আবার এটা সামারি করব। রেকর্ডটা দেখে